প্রথমত আমি এই জিনিসটা তৈরি করব, তাই না? এইটা তৈরি করার জন্য ফার্স্ট টাইম আপনাদেরকে একটা রিলিজ নিতে হবে। জাস্ট এটাকে একটা শেপ কালার, আচ্ছা আমি কালার দিয়ে প্রথম থেকে কালার দিয়ে যাই, তাহলে ভালো হবে। এটাতে হচ্ছে এইদিকে গ্রিন কালার, এদিকে হচ্ছে আচ্ছা এটা কিন্তু যে দিক থেকে মুভ করে দেবো সেই দিক থেকে কিন্তু যাবে, দেখছেন? এটা কিন্তু দিব, দেখেন এখানে মিডল পজিশনে কিন্তু দিতে হবে। মনোযোগ দেন সবাই। প্রথমত আমি এই জিনিসটা তৈরি করব, তাই না? এইটা তৈরি করার জন্য ফার্স্ট টাইম আপনাদেরকে একটা রিলিজ নিতে হবে। জাস্ট এটাকে একটা শেপ কালার, আচ্ছা আমি কালার দিয়ে প্রথম থেকে কালার দিয়ে যাই, তাহলে ভালো হবে। এটাতে হচ্ছে এইদিকে গ্রিন কালার, এদিকে হচ্ছে স্যান কালার আছে। তাহলে আমি এখানে এই যে রেডিয়াল যেটা লেনিয়ার যেটা আছে সিলেক্ট করলাম। এখানে আমার কালার আগে থেকে অ্যাপ্লাই করা ছিল, এই জন্য এরকম আসছে। মৃত্তিকা মনোযোগ দিয়ে দেখেন আগে। আচ্ছা এখন এটা আমি কনভার্ট করে দিব, গ্রিন কালারটা উপরের দিকে থাকবে আর স্যান কালারটা নিচের দিকে কনভার্ট করে দিব। ঠিক আছে, বোঝা গেছে কি? ক্লিয়ার? আচ্ছা এটা কিন্তু যে দিক থেকে মুভ করে দেবো সেই দিক থেকে কিন্তু যাবে, দেখছেন? এটা কিন্তু যদি আমি এখান থেকে দিই জাস্ট এখান থেকে হবে, আর এদিক থেকে দিলে এদিক থেকে হবে। যেখান থেকে দিব, যে দিক থেকে দিতে চাই আমি দিতে পারবো, মুভ করে দিতে পারবো। আচ্ছা এরপর মাঝখানের অংশটা তৈরি করতে হবে, তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিতে পারি আমরা। কন্ট্রোল সি কন্ট্রোল এফ তে উপরে পেস্ট হবে, কন্ট্রোল সি তে কপি হয়েছে আর কন্ট্রোল এফ তে উপরে পেস্ট হয়ে গেছে। এরপর এটাকে জাস্ট একটু শর্ট করে দিব, যতটুকু পরিমাণ ইমেজটা আছে আমি দিলাম, যে এখানে কালারটা চেঞ্জ করে দিব, তাহলে আমার বোঝা যাবে। ঠিক আছে, এরপর আমি একটা ইমেজ নিয়ে আসবো। ইমেজ নিয়ে এসে এই ইমেজটাকে জাস্ট হচ্ছে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করে দিলে ওই হোয়াইট যে অংশটা আছে ওটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ম্যাক ক্লিপিং মাস্ক করলাম। এরপর এই পিকচারের পজিশনটা ঠিক করে নিব। পিকচারের পজিশনটা ঠিক করে নিব কি? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু আমি সিলেক্ট করছি, করার পর আবার সিলেকশন টুল প্রেস করছি, করে এটা মুভ করে দিছি। আচ্ছা এখন এই যে স্টকটা দিতে হবে, স্টক। তাহলে আমি কি করব? ওই যে প্রিভিয়াস যে শেপটা আছে ফুল, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিছি, দিয়ে এই ফিল কালারটা অফ করে দিছি, দিয়ে এখানে এই যে এটা হচ্ছে স্টক কালার, এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে কালার সিলেক্ট করে হোয়াইট কালার। এরপর এটাকে স্টক বেশি করে দিতে হবে, দিয়ে এটাকে শর্ট করে দিতে হবে। স্টকটা একটু বেশি হয়ে গেছে, একটু কমাইতে হবে। এরপর এই যে এগুলো তৈরি করতে হবে। তাহলে এটা তৈরি করার জন্য আমি হচ্ছে আবার রেক্ট্যাঙ্গেল নিব, জাস্ট হচ্ছে ইলিপস নিব। ইলিপস নিয়ে এখানে হচ্ছে ইলিপস দিব, দেখেন এখানে মিডল পজিশনে কিন্তু দিতে হবে। মিডল পজিশনে দিয়ে এটা হোয়াইট কালার, এই যে এটা কিন্তু মিডল পজিশনে দিতে হবে। এটার সাথে দেখবেন যে মিডল আছে কিনা, দেখছেন? দেখা যায়, বোঝা যায়? বোঝা যায় না? অ্যাঙ্গর পয়েন্টটা মিডলে আছে কিনা সেটা দেখতে হবে, খেয়াল করতে হবে। এটা কিন্তু একটু উপরের দিকে যাবে, তাই না? এই যে একটু উপরের দিকে যাবে। আচ্ছা এখন এই যে এটাতে কিন্তু একটা স্টক কালার আছে, জাস্ট হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে এটাকে একটু বড় করে দিয়ে জাস্ট হচ্ছে স্টক কালার, এটাকে কালারটা অফ করে দিয়ে স্টক কালার দিতে হবে। এটা হচ্ছে অরেঞ্জ টাইপের কালার, অরেঞ্জ কালার দিলাম। এই শেপটাই আবার নিচে এই সাইডে একটু আছে শর্ট করে, এখানে আবার হচ্ছে দেখতে হবে অ্যাঙ্গর পয়েন্ট, এই যে অ্যাঙ্গর পয়েন্টটা সেন্টারিং এ বসছে কিনা, দেখেন এই যে ইন্টারসেট আসছে, বোঝা যায়? ইন্টারসেটে ছেড়ে দিলাম। আচ্ছা এরপর এই অংশটা একদম পুরোটাই তো তৈরি হয়ে গেল। আচ্ছা এই অংশটা তৈরি করার জন্য জাস্ট হচ্ছে একটা ইলিপস নিতে হবে। ইলিপস নিয়ে এটাকে সেন্ড টু ব্যাক করে দিতে হবে। ব্যাক করে দিয়ে যতটুকু পরিমাণ আছে এটা ততটুকু পরিমাণ হচ্ছে রেক্ট্যাঙ্গেল দিয়ে কাটিং করে দিতে হবে। ততটুকু পরিমাণ রেক্ট্যাঙ্গেল দিয়ে এই কাটিং করে দিতে হবে। আচ্ছা এরপর এটাকে সিলেক্ট করে সেন্ড টু ব্যাক করে দিতে হবে। হ্যাঁ শেপ বিল্ডার দিয়ে। আচ্ছা এরপর এটাকে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক। তাহলে এই যে এই অংশটাতে আমরা হচ্ছে কালার অ্যাপ্লাই করব। ঠিক আছে, এটা চাইলে আমরা এই যে গ্রেডিয়েন্ট কালার দিতে পারি এখান থেকে। ঠিক আছে, গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা আমরা শেপ ক্রিয়েট করে নিলাম। বোঝা যাচ্ছে কি? এখানে কিন্তু দুইটা শেপ আছে। এখন আরেকটা এই যে শেপটা আমরা পরে নিছি, এইটাতে আমরা একটা বিল্ডিং এর ইমেজ দিতে পারি। সমস্যা নাই, শেপ আগে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। জাস্ট এখানে কন্ট্রোল ভি দিলাম, দিয়ে এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করলাম। উপরে যে শেপটা আছে শিফট প্রেস করে উপরের শেপটা সিলেক্ট করলাম। রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক,
মাস্ক করে দিলাম। এখন আমি কি করব, এই যে মাস্ক করাটাকে আমরা এই যে ট্রান্সপারেন্সি এটাকে ক্লিক করে এখান থেকে হচ্ছে মাল্টিপ্লেল করে দিতে হবে। মাল্টিপ্লে করে দেওয়ার পর এটাকে চাইলে যদি আমরা চাই যে না আমি এরকমই রাখবো, এখানে দেখেন এখানে কিন্তু ওইরকম একটা ইন্টারফেস আসছে। আমি যদি চাই যে না এটা হচ্ছে এই অবস্থায় রাখতে পারবো। যদি চাই যে না আমি কালারটা ডিপ করবো বা ডিফারেন্স কালার করবো, তাহলে এটাকে লক করতে হবে। Ctrl+2 প্রেস করে লক করা যায়। কোনো একটা শেপ বা হচ্ছে অবজেক্ট বা সাবজেক্টকে লক করা যায় এখানে। Ctrl+2 প্রেস করলে ওটা লক হবে, ওটাতে আর কাজ করবে না। দেখেন এটা কিন্তু ওখানে এইটার কোনোভাবে সিলেক্ট হবে না। সিলেক্ট হয় না কিন্তু। আমি দেখেন এখানে Ctrl+2 যখন প্রেস করবো তখন আবার এটা সিলেক্ট হয়। এই যে বোঝা গেছে কি ক্লিয়ার? Ctrl+2 প্রেস করলে যেটা সিলেক্ট করে আপনি Ctrl+2 প্রেস করবেন, ওই অবজেক্ট বা সাবজেক্ট বা শেপ বা ভিক্টর বা ইলাস্ট্রেশন ওটাকে লক হয়ে যাবে, ওখানে লক হবে, ওটাতে আর কাজ করবে না। যখন আমরা Ctrl+2 প্রেস করবো তখন আমাদের কাজ হবে। আচ্ছা, তাহলে এখানে আমি Ctrl+2 প্রেস করে লক করে দিয়ে এখানে আমরা যদি কালারটা চেঞ্জ করে দিতে চাই, তাহলে আমরা এই যে এখান থেকে কালার সিলেক্ট করে চেঞ্জ করে দিতে পারবো। এই যে ঠিক আছে, বোঝা যাচ্ছে? এই যে এরপর হচ্ছে কালারটা মুভ করে দিতে পারবো, গ্রেডিয়েন্ট টুল। এই যে দেখেন কালারটা মুভ করে দেওয়া যেতে পারে। বোঝা গেছে কি ক্লিয়ার?